এই আমার শ্রী চরণ পাদুকা আমি তোমাকে অর্পণ করে দিলাম। এই চরণ পাদুকা এবং বিগ্রহ নিজে হাতে সেবা করো, এর মধ্যে তুমি আমাকে সর্বসময় দর্শন করতে পারবে। এই গোরা নামের মধ্যেও বলছে কি, হা গোবিন্দের গোরার হার ওরা তাই গাই গোরা 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 গোরা। গীতায় ভগবান বলছেন যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। অর্জুন আমার চরণে আসতে হবে, তা আমার চরণে আসতে গেলে একটা মাধ্যম দরকার আছে। বিষ্ণুপ্রিয়া মা নবদ্বীপে এই পাদুকা নিয়েই তিনি সেবা করতেন, তিনি অন্য কাউকে দর্শন দিতেন না। নমস্কার, আমি দেবশ্রী পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। চলে এসেছি শ্রীধাম নবদ্বীপে। আজ এই পুণ্যভূমিতে এসেছি রাধাষ্টমী রবিবার। আপনারা জানেন 2025 সালের রাধাষ্টমী পড়েছে আগামীকাল অর্থাৎ রবিবার। আজ অর্থাৎ শনিবার আমি চলে এসেছি শ্রীধাম নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করতে। বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত এই ধামেশ্বর মহাপ্রভুর পুণ্য দর্শন। আজ মহাপ্রভু সেজেছেন রাধারানী রূপে। রাধাষ্টমী উপলক্ষে আজ থেকেই রাধারানীর কাজ করেছেন মহাপ্রভু। আবার বিষ্ণুপ্রিয়া দেবীর রূপেও তিনি সেজেছেন বলা যেতে পারে। এই অপূর্ব সুন্দর দর্শন করতে আমি ধামেশ্বর মহাপ্রভুতে চলে এসেছি এবং অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা। জানাবো এই ধামেশ্বর মহাপ্রভুর ইতিহাস, কেন বিষ্ণুপ্রিয়া দেবী এই ধামেশ্বর মহাপ্রভুকে সেবা কিভাবে পেয়েছিলেন, সেই সমস্ত ইতিহাস জানাবো। বিষ্ণুপ্রিয়া দেবীরই আপন বংশধরের শ্রীমুখ থেকে আপনারা শুনতে পাবেন সেই পূর্ণ ইতিহাস কাহিনী। তবে থাকুন আমার সঙ্গে, আমার সাথে আপনারাও দর্শন করে নেবেন শ্রীধাম নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভুর মন্দির। এই যে মন্দিরে আমরা এখন রয়েছি সেটা হচ্ছে মা বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। এই মন্দিরের যে বিশেষত্ব বা ইতিহাস সেটি হচ্ছে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যান, তারপরে মহাপ্রভুর বিরহে মা বিষ্ণুপ্রিয়া দেবী অত্যন্ত কাতর হয়ে গেছিলেন। মা বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের দরজা বন্ধ করে সর্বসময় মহাপ্রভুর জন্য কাঁদতেন। একদিন মহাপ্রভু স্বপ্নে দর্শন দিলেন মা বিষ্ণুপ্রিয়া দেবীকে এবং জিজ্ঞাসা করলেন যে প্রিয়া তুমি কাঁদছো কেন? তখন মা বিষ্ণুপ্রিয়া দেবী বললেন যে প্রভু, আমি তোমার বিরহে এতটাই কাতর হয়েছি, তোমাকে দর্শন না করতে পেরে আমি আর এই জীবনে থাকতে পারছি না। তখন মহাপ্রভু বললেন যে তুমি একটা কাজ করো, আমি যে নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছি সেই নিম
গাছ দিয়ে আমার একটা দারু বিগ্রহ তৈরি করো, আর এই আমার সেই চরণ পাদুকা আমি তোমাকে অর্পণ করে দিলাম। এই চরণ পাদুকা এবং বিগ্রহ নিজে হাতে সেবা করো, দেখবে এর মধ্যে তুমি আমাকে সর্বসময় দর্শন করতে পারবে। তারপরে মা বিষ্ণুপ্রিয়া দেবী এই যে বিগ্রহ আপনারা দর্শন করছেন এবং চরণ পাদুকা যেটার উপর দিয়ে বাঁধানো আছে, এই চরণ পাদুকা এবং বিগ্রহ মা বিষ্ণুপ্রিয়া দেবী নিজে হাতে সেবা করতে আরম্ভ করতেন। পরবর্তী ক্ষেত্রে যখন মা বিষ্ণুপ্রিয়া দেবী বুঝলেন যে আমার অবর্তমানে এই বিগ্রহের সেবা পুজো কে করবে, কারণ আমার তো কোনো সন্তান নেই, তখন মা বিষ্ণুপ্রিয়া দেবী তার ভাই যাদবাচার্যকে আদেশ করলেন বিবাহ করবার জন্য। যাদবাচার্য বিবাহ করলেন, যাদবাচার্যের পুত্র হলেন মাধবাচার্য। এই মাধবাচার্যকে মা বিষ্ণুপ্রিয়া দেবী পুষ্যপুত্র নিলেন, তাকে দীক্ষা প্রদান করলেন। মাধবাচার্যের হাতে এই বিগ্রহ এবং চরণ পাদুকার সেবা অর্পণ করে দিলেন। তারপর থেকে আমরা হচ্ছে এই মা বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের বংশধর, আমাকে নিয়ে 14তম পুরুষ চলছে। এরপরে এইভাবে ট্র্যাডিশন অনুযায়ী আমাদের সেবা চলে আসছে। এরপরে মা বিষ্ণুপ্রিয়া দেবী দোল পূর্ণিমার রাত্রিরে এইখানে পুরনো মন্দির, এখন এটা সংস্কার চলছে, এই মন্দিরটাই হচ্ছে অরিজিনাল মন্দির। এই মন্দিরেই এই বিগ্রহ এবং চরণ পাদুকা মা বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করতেন, এখানে উঠে গিয়ে দর্শন করতে পারবেন। আর এই মন্দিরের মধ্যেই মা বিষ্ণুপ্রিয়া দেবী দোল পূর্ণিমা রাত্রে প্রভুর বিগ্রহের ভোগ দিচ্ছিলেন দরজা বন্ধ করে। সেই দরজা বন্ধ করার পর আর খোলেননি। পরবর্তী ক্ষেত্রে যখন দরজা খোলা হলো, দেখা গেল মা বিষ্ণুপ্রিয়া দেবী নেই। দৈববাণী হলো যে প্রকাশরূপেণ নিজ প্রিয়ায়া সমীপমা সাধ্যং নিজাঙ্গি মূর্তি বিদায় তস্যাং স্থিত এব কৃষ্ণ সৌন্দর্য মাধুর্য বিলাস বিভ্রময়ী রারাজ রাজোদ্বর রেম গৌর বিষ্ণুপ্রিয়া লালিত পাদ পঙ্কজ রসেন পূর্ণ রসিকেন্দ্র মৌর্য। দৈববাণী হলো আমার এই প্রিয়ার মূর্তির মধ্যে, এই গৌরাঙ্গের মূর্তির মধ্যে আমি প্রবেশ করলাম। এটা মুরারি গুপ্তের কর্চার একটা শ্লোকে প্রমাণ করে দিচ্ছেন। সেই থেকে আমাদের সেবা পুজোটা গৌর বিষ্ণুপ্রিয়া যুগল, অর্থাৎ একই অঙ্গের মধ্যে মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া দেবী রয়েছেন এই বিগ্রহে। এবং মহাপ্রভু তো রাধাকৃষ্ণ মুদিত তনু, তিনি তো আছেনই, তার সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী এই বিগ্রহের মধ্যে বিলীন রয়েছেন। আমাদের এখানে 5 বার সেবা পুজো হয়, যথেষ্ট নিয়ম নিষ্ঠার মাধ্যমে। এখনো গঙ্গার জল কাঠের উনুনে, বুঝতেই পারছেন কাঠের উনুনে হচ্ছে, এবং কোনো উড়ে ঠাকুর নয় বাইরে। আমাদের বংশের যারা আছেন তারাই, মা জেঠিমা কাকিমা, তারাই রান্না করেন। এবং এই যে সকাল মঙ্গল আরতি থেকে শুরু করে রাত্রির শয়ন আরতি পর্যন্ত যে 5 বার সেবা পুজো হয়, সেটা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং যতটুকু সম্ভব দিয়ে প্রভুর সেবা পুজো করা হয়। আর এই মন্দিরের মূল বছরের যে বাৎসরিক মূল অনুষ্ঠান, সেটি হচ্ছে দোল পূর্ণিমায় মহাপ্রভুর জন্মদিন। এই জন্মদিনটা বৃহৎ করে হয়। আর তাছাড়া তো রাধা অষ্টমী যেমন আগামীকাল আছে, জন্মাষ্টমী আছে, রথযাত্রা আছে, রাস পূর্ণিমা আছে, এগুলো হয়ে থাকে। এমনি রাধাষ্টমী একটা সময় ওনাকে এক এক রকম বেশে পাওয়া যায়, সেই কি বেশে হয় বলবেন? যেমন ঝুলন পূর্ণিমার সময় 15 দিন ঝোলেন, তার মধ্যে 5 দিন বিশেষ পোশাকে প্রভুকে শৃঙ্গার করা হয়। যেমন ঝুলন পূর্ণিমার আগে একাদশীর থেকে, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, এই 5টা দিনে 5টা মুখ্য পোশাক পরানো হয়। তার মধ্যে হচ্ছে একদিন পরানো হয় নটবর বেশ, তারপরে রাজ নটবর, তারপরে রাখাল বেশ, তারপরে হচ্ছে নাগরী বেশ, তারপরে হচ্ছে রাজবেশ। এই 5 দিনে 5টা পোশাক। আমরা কখনো, যেহেতু মা বিষ্ণুপ্রিয়া দেবী মধ্যে রয়েছেন, রাধারানী রয়েছেন, তাই আমরা কখনো শাড়ি পরাচ্ছি, কখনো ধুতি পরানো হচ্ছে। মানে আমাদের সেবাটা গৌর বিষ্ণুপ্রিয়া যুগল ভজ, এই সেবাটা। রাধাষ্টমীর আগে রাধাষ্টমীর শাড়িও পরা, আগামীকাল সকাল থেকে প্রভুকে রাধারানী বেরিয়ে
শৃঙ্গার করা হয়। সিদ্ধ বাবা এনার সম্পর্কে তিনি হচ্ছেন সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ। ইনি মানে আমাদের শেষ তৎকালীন সময়ে তিনজন সিদ্ধ গৌরীয় বৈষ্ণব মহাত্মা ছিলেন, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ এবং চৈতন্য দাস বাবাজি মহারাজ। এই চৈতন্য দাস বাবাজি মহারাজ ইনি মহাপ্রভুর সেবা করতেন, মানে প্রকট থাকাকালীন নয়, ইনি বৈষ্ণব খণ্ডে এখানে প্রত্যেক দিন কথিত আছে, প্রত্যেক দিন রাত্রিরে উনি স্বপ্নে আদেশ পেতেন যে আজকে প্রভু কি সেবা করতে চেয়েছেন, এবং সেই অনুযায়ী পরের দিন সকালবেলায় যে মা গোসাইরা রান্না করতে আসতেন তাদেরকে বলতেন, মা আপনারা আজকে প্রভুর জন্য এই রান্না করবেন, প্রভু স্বপ্নে আমাকে এই সেবা করবার জন্য বলেছেন। এবং আজও পর্যন্ত ওই বৈষ্ণব খণ্ডে মহাপ্রভুর যে 5 বার ভোগ হয়, 5 বার ভোগ হবার পর প্রথম মহাপ্রভুর প্রসাদী থালাটা আগে বৈষ্ণব খণ্ডে যায় চৈতন্য দাস বাবাজি মহারাজের ওখানে, তারপরে ভক্তদের প্রসাদ পাওয়া হয়। হলো মা বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত ধামেশ্বর মহাপ্রভুর প্রাচীন মন্দির। প্রায় 500 বছরের প্রাচীন এই মন্দির। কথিত আছে এই মন্দির মহাপ্রভু প্রাকট্যকালেই নির্মিত হয়েছিল, কারণ মহাপ্রভু প্রাকট্যকালেই তিনি মা বিষ্ণুপ্রিয়া দেবীকে আদেশ করেছিলেন যে নিম গাছের নিচে তিনি তার আবির্ভাব ঘটেছিল, সেই নিম গাছের কাঠ দিয়েই বিগ্রহ নির্মাণ করে তার সেবা করতে, এবং তার চরণ পাদুকাও তিনি নিয়ে গিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে সেবার জন্য। আজীবন বিষ্ণুপ্রিয়া দেবী সেই চরণ পাদুকা এবং শ্রীবিগ্রহের পূজা করেছিলেন এই মন্দিরে, এবং এই মন্দিরটিতেই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহের সাথে বিলীন হয়ে গিয়েছিলেন। মন্দিরটি একেবারে ভগ্নপ্রাপ্ত হয়েছে, তাই পুনর্নির্মাণের কাজ চলছে। মূল মন্দিরের পাশেই রয়েছে এই মন্দিরটি। মা বিষ্ণুপ্রিয়া দেবীর কঠোর তপস্যার সাক্ষী রূপে এখনো রয়ে গিয়েছে এই মন্দির। মন্দিরের কাজগুলো কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম, দেখেই বোঝা যাচ্ছে মন্দিরটি কতটা প্রাচীন। যেতে গেলে পরে গীতায় ভগবান বলছেন, যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। অর্জুন, আমার চরণে আসতে হবে। তা আমার চরণে আসতে গেলে একটা মাধ্যম দরকার আছে, সেই মাধ্যমটা হচ্ছে আমাদের চরণে তার নাম জপ করতে 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 কি হবে, মানুষের মন, আমাদের প্রত্যেকের যে মনটা আছে, এই মনটা গোবিন্দ চরণে, গৌর চরণে অর্পণ করতে হবে। এবার চরণে মনটা টাচ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সঠিক যে উপলব্ধি, সেই উপলব্ধিটা অর্থাৎ আধ্যাত্মিক জগতে ভগবত উপলব্ধিটা, সেটা তখনই সম্ভব হবে যখনই আমার মনটা, মন কখনো ভগবত চরণে আসতে চায় না, মন কখনো আধ্যাত্মিক পথে আসতে চায় না। মন সবসময়ের জন্য মানুষের এই বিষয়ের রসটাকে আস্বাদন করতে চায়, অর্থাৎ বিষয় চিন্তা, অর্থ চিন্তা, সংসারের চিন্তা, এই যে বিষয়ের বৈষয়িক রস, এই রসটাকে সবসময় মন আস্বাদন করতে চায়। এইবার দেখবে না, যখনই তুমি ভগবত ভজন বা তার নাম জপ করতে বসবে, তখনই মনটা ছটফট করতে শুরু করে দেয়। তার একটাই মাত্র কারণ তখন তো মনটা বিষয় থেকে, বিষয়ের রস থেকে ডিট্যাচ করতে চাইছে। এই যখনই ডিট্যাচ করতে যাচ্ছে,
তখনই কিন্তু মনটা ছটফট করছে, কারণ সে তো বিষয় রস ছাড়া তো থাকতে পারবে না। সেই জন্য নাম জপের মাধ্যমে, নাম কীর্তনের মাধ্যমে গুরুচরণকে স্মরণ করে, আশ্রয় করে, গুরুর দেওয়া সেই বীজ মন্ত্রকে জপ করতে 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 এটা একমাত্র রাস্তা যে ওই মনকে গোবিন্দ চরণের সংস্পর্শে আনার, বিষয় থেকে নির্লিপ্ত করে। রাধাষ্টমী উপলক্ষে মহাপ্রভু পড়েছেন রাধারানীর বেশ। মহাপ্রভু নিজেই রাধারানী এবং শ্রীকৃষ্ণের মিলিত তনু, কিন্তু এই ধামেশ্বর মহাপ্রভুর বিগ্রহের মধ্যেই বিলীন হয়েছিলেন স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী। তাই আমরা ধামেশ্বর মহাপ্রভুকে কখনো মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, কখনো বিষ্ণুপ্রিয়া দেবী, কখনো রাধারানী এবং কখনো শ্রীকৃষ্ণ রূপে দর্শন করি। দেখো গৌরবাড়িতে মানে পদ তো বহু আছে, কিন্তু যেটা গৌরবাড়ির বিশেষত্ব, গৌরের নিজস্ব পদ বা ধামেশ্বর মহাপ্রভুর যে জয় সচি নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী জয় সচি নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী জয় সচি নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী। এই পদ গৌরবাড়ির পদ, এই পদ গৌরবাড়িতে বিষ্ণুপ্রিয়া থেকে আমরা সকলে মায়ের থেকে স্মরণ করে আসছি। তারপরে পদকর্তারা পদটাকে আরো সুন্দর করে লিখেছেন, নদিয়া বিহারী গৌরা সচির দুলালা নিতাই চাঁদের ভাই কানাইয়া গৌরাঙ্গলালা নদিয়া বিহারী গোরা সচির দুলালা নিতাই চাঁদের ভাই কানাইয়া গৌরাঙ্গলালা যার যাকে লেগেছে ভালো তারে ভজুগ তারা গো যার যাকে লেগেছে ভালো তারে ভজুগ তারা গো মোর মনে লেগেছে ভালো সচির দুলাল গোরা গো আহা মোর মনে লেগেছে ভালো সচির দুলাল গোরা গো নদিয়া বিহারী গোরা সচির দুলালা নিতাই চাঁদের ভাই কানাইয়া লীলাময় লালা আমাদের সীতানাথের আনা নিধি মদন গোপাল আমাদের গদাধরের প্রাণবধুয়া গৌর গোপাল আমাদের শ্রীবাসের আরাধ্য ধন নাটুয়া দয়ালো জয় সচি নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী গোরা 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 কহ ভাই গোরা 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 কহ ভাই গোরা বিনা গতি নাই গোরা বিনা গতি নাই গোরা বিনা গতি নাই সংসারে গোরা বিনা গতি নাই গোরা বিনা গতি নাই গোরা বিনা গতি নাই সংসারে গোরাই পারের পার পরম ঈশ্বর প্রাণ বিশ্বম্ভর নদিয়া মাঝারে গোরা বিনা গতি নাই গোরা গুণ কহ ভাই গোরা গুণে ভাস দিশি নিশি গোরা মোর বিশ্বম্ভর নবদ্বীপ ঈশ্বর ধরণী সুধাকর নদিয়া শশী ধরণী সুধাকর নদিয়া শশী গোরা 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 কহ ভাই। দেখুন এই যে গোরা কথাটা আমরা মহাপ্রভুকে প্রায় আদর করে ভালোবেসে গোরা বলে ডাকি। আমরা সকলেই জানি যে সেই ব্রজের সর্বস্ব ধন সেই নীলমণি এবং ব্রজের
সর্বেশ্বরী শ্রীমতী রাধারানীর মিলিত স্বরূপ হচ্ছেন গোরা, তাই না? আমরা সবাই এটা জানি। তা এই গোরা নামের মধ্যে এত অপূর্বভাবেই সেই তত্ত্বটি লুকিয়ে আছে। পদকর্তারা সেখানে গাইছে, হা গোরা 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 কহ ভাই, গোরা 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 বিনা গতি নাই, গোরা 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 হে। এই এতবার শুধু গোরা 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 গাইছে। বলছি শুধু কেন গোরা গাইছো? গৌর ছাড়া তো আরো রাধা আছে, কৃষ্ণ আছে, তাদেরকে নিয়ে ভজন করো। বলছে না, এর গৌর যেহেতু আমরা সকলে জানি গৌর রাধা কৃষ্ণ মিলিত স্বরূপ, এই গোরা নামের মধ্যেও বলছে কি, হা গোবিন্দের গো রাধার ওরা, তাই গাই গোরা 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 গোবিন্দের গো রাধার ওরা, গোরা 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 গোবিন্দের গো রাধার ওরা, আমার প্রাণ গোরা 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 গোরা। এই গোবিন্দের গো, গোবিন্দের অর্ধক্ষর গো এবং রাধার অর্ধক্ষর রা, এই দুয়ের মিলিত তনু হচ্ছেন গৌর সুন্দর। এই দুজনের স্বরূপ হচ্ছেন গৌর সুন্দর। আপনারা দর্শন করছেন নদিয়াতে। ইনি প্রেমের ঠাকুর, ইনি কৃপাময়, করুণাময়। এহেন করুণা ঘন মূর্তি ভূভারতে আর একটিও নাই, আর হবেও না। সকলে দর্শন করুন। জয় গৌর সুন্দর। ছোট রান্নাঘর আছে, ওখানে রাত্রিবেলায় রান্না হয়, রাত্রি শীতলী ভোগে যেটা, সেটা ওখানে রাতে রান্না হয়, রাতের লুচি ইত্যাদি। এখানে অন্ন হয়, ওখানে অন্ন হয় না। বিষ্ণুপ্রিয়া দেবী এখানেই রান্না, এটা মায়ের রান্নাঘর, আদি রান্নাঘর এইখানেই। তখন থেকে এখনো পর্যন্ত গঙ্গা জলে, কাঠের জালে। আর এই যে বর্তমানে এখন এই যে আমাদের মামা দাদু, ইনি মায়ের তরফ থেকে ইনি রান্না করেন। মন্দিরের মায়ের ভোগের রন্ধন, গৌরের ভোগের রন্ধন ইনি করছেন। সে তখন থেকে এখনো কাঠের জালে, গঙ্গা জলে এক কাপড়ে সুন্দর ইনি সব সেবা করেন। রান্না পুরো রান্নার সেবা দাবি করে। মানে এটা বিষ্ণুপ্রিয়া দেবী রেখে তখনকার সেই মায়েরই রান্না করে। আপনারা যদি প্রসাদ পেতে চান এই ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের, তাহলে কুপন কেটে আপনারা এই প্রসাদ পেতে পারেন। মা বিষ্ণুপ্রিয়া দেবীর আমলে যেমন ভাবে হতো, তেমন ভাবে গঙ্গা জলে, কাঠের জালে, মাটির উনুনে এখনো মহাপ্রভুর ভোগ ঠিক সেইভাবেই প্রস্তুত করা হয়।
পাদুকায় বিষ্ণুপ্রিয়া দেবী হ্যাঁ, এই মানে পাদুকা মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যান তখন শ্রীমা বিষ্ণুপ্রিয়া দেবীকে এই পাদুকা তিনি দিয়ে যান। তখন থেকে বিষ্ণুপ্রিয়া মা নবদ্বীপে এই পাদুকা নিয়েই তিনি সেবা করতেন। তিনি অন্য কাউকে দর্শন দিতেন না। তিনি একা ঘরে নিত্য এক একটি চালের দানা হাতে নিয়ে হরিনাম করতেন, করে সেই যতগুলো সারাদিন দ্বীপ্রহর অব্দি হরিনাম করার পরে যে কটি চালের দানা হতো সেই কটি চালের দানায় রন্ধন করতেন। রন্ধন করে তাই ভোগ লাগিয়ে অর্ধেকেরও বেশি ভক্তদের প্রসাদ হিসেবে দিয়ে দিতেন, আর যেটুকুনি থাকতো অবশিষ্ট সেটুকুনি নিজে পেতেন। এই পাদুকা কিছুদিন আগে ঢাকায় গিয়েছিল না? আসলে মহাপ্রভুর পাদুকা ভক্তদের এর অনুরোধে ভক্তরা যখন চান বহু জায়গায় যান। নবদ্বীপে খুব কমই থাকেন, হয়তো মাসে 10 দিন 12 দিন থাকে। ভক্তদের অনুরোধে যখন কোনো ভক্ত আগ্রহী হন তখন মহাপ্রভু পাদুকা দেশ বিদেশ সব জায়গাতেই যান। বাংলাদেশ, ঢাকা, তারপরে আমাদের বাংলাতে বহু জায়গায়, বাংলার বাইরে বৃন্দাবন আদি সব জায়গাতেই মহাপ্রভু পাদুকা যায়। সেখানে অনেক নিয়ম, পুলিশ প্রশাসন অনেক কিছু থাকে, অনেক নিয়ম আছে, কিন্তু মহাপ্রভুর পাদুকা সর্বসমক্ষের জন্যই রয়েছে। সকলে তা দর্শন করতে পারে, স্পর্শ করতে পারে, কারণ গৌর তো কৃপাময়, করুণাময়। গৌরের কাছে কোনো বিধিনিষেধ নাই। নবদ্বীপে অন্য মন্দিরে ফটো তোলা নিষিদ্ধ বা ইত্যাদি আছে, গৌরের কাছে তেমন কোনো বিধিনিষেধ নাই। গৌরের কাছে সবাই আসবে, সবাই এই গৌরের কাছে কৃপা পাবে, এটাই গৌরের আমরা মেনে চলছি। তাছাড়া আর কিছুই নয়, গৌর কৃপা করে রাখছেন। গৌরের কাছে কোনো বিধিনিষেধ নেই। গৌরের কাছে আপনি যদি 50,000 টাকার মালা আনেন, সেই মালা পরানোর পরে কেউ যদি 5 টাকার মালা আনে, আপনার মালার ওই মালাটার উপরেই, কেউ যেহেতু ওটা পরে এসেছে তাই ওটার উপরেই ওটাকে পরিয়ে দেওয়া হয়। ওখানে সব কিছু সমান। হ্যাঁ, দেখবেন এখানে বহু মানুষ যারা দোকান থেকে দামি দামি মালা কিনে এনে গৌরকে পরায়, আবার কোনো ভক্তরা অনুরাগী যারা গৌরকে ভালোবাসে প্রাণ দিয়ে, তারা কি করে না নিজের ফুল চয়ন করে তুলে সেই ফুল দিয়ে গৌরের জন্য সুন্দর করে মালা আনে। এখানে সকলের আসলে এখানে কোনো দাম বা কে দিচ্ছে এটা গুরুত্বপূর্ণ নয়। এখানে গৌরের কাছে, গৌরের ভক্তরা গৌরের কাছে তাদের ভালোবাসা প্রকাশ করতে আসছে। সম্ভবত কি গড়িয়েছিলেন বিষ্ণুপ্রিয়া মা দেবীর আদেশেই তৈরি করা হয়েছিল, সম্ভবত বংশীবদন। ওনার নাম বংশীবদন, উনি তৈরি করেছিলেন। মহাপ্রভু চলে যাওয়ার পরে এই বিগ্রহ মহাপ্রভু সমসাময়িক, মহাপ্রভু তখন নীলাচলে ছিলেন, তখনই এই বিগ্রহ তৈরি করা হয়, গৌরের এই বিগ্রহ। তখন থেকে বিষ্ণুপ্রিয়া মা এই বিগ্রহ সেবা করতেন। একই অঙ্গে নানা রূপ দর্শন করা যায় এই ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। কখনো তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু, আবার কখনো মা বিষ্ণুপ্রিয়া। মা বিষ্ণুপ্রিয়ার নাকের এই নোলকটি যখন তিনি বিলীন হয়ে গিয়েছিলেন মহাপ্রভুর এই বিগ্রহে, এই শ্রী বিগ্রহে, তখন এই নোলকটি সেই সাক্ষী স্বরূপ রয়ে গিয়েছিল শ্রী চৈতন্যদেবের নাকে। অর্থাৎ শ্রী চৈতন্যদেব এবং মা বিষ্ণুপ্রিয়ার মিলিত তনুই এই শ্রী বিগ্রহ। আবার যেহেতু তিনি রাধা গোবিন্দের মিলিত তনু, তাই সেই অঙ্গে রাধা গোবিন্দেরও নিবাস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আপনাদের কেমন লাগলো। এবং এই ইতিহাস ছাড়াও যদি আরও কোনো ইতিহাস আপনাদের জানা থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেই ইতিহাস যদি আমাকে জানান তাহলে আমারও ভালো লাগবে। আর শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এখনও যারা পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর সকলে খুব খুব ভালো থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে। জয় শচী নন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদী আবিহারী। জয় শচী নন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ
নদিয়া বিহারী জয় শচীনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী বিহারী গোরা শচীর দুলালা নিতাই চাঁদের ভাই কানাইয়া গৌরাঙ্গলালা নদিয়া বিহারী গোরা শচীর দুলালা নিতাই চাঁদের ভাই কানাইয়া গৌরাঙ্গলালা যার যাকে লেগেছে ভালো তারে বুঝব তারা গো যার যাকে লেগেছে ভালো তারে বুঝব তারা গো মোর মনে লেগেছে ভালো শচীর দুলাল গোরা গো আহা মোর মনে লেগেছে ভালো শচীর দুলাল গোরা গো নদিয়া বিহারী গোরা শচীর দুলালা নিতাই চাঁদের ভাই কানাইয়া লীলাময় লালা আমাদের সীতানাথের আনা নিধি মদন গোপাল আমাদের গদাধরের প্রাণবধুয়া গৌর গোপাল আমাদের শ্রীবাসের আরাধ্য ধন নাটুয়া দয়ালো জয় শচী নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী গোরা 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 কহ ভাই গোরা 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 কহ ভাই গোরা বিনা গতি নাই গোরা বিনা গতি নাই গোরা বিনা গতি নাই সংসারে গোরা বিনা গতি নাই গোরা বিনা গতি নাই গোরা বিনা গতি নাই সংসারে গোরাই পারের পার পরম ঈশ্বর প্রাণ বিশ্বম্ভর নদিয়া মাঝারে।